টক্সিক সিনেমায় ইয়াশ সহ কোন নায়িকা কত কোটি চার্জ করলো সামনে এলো সেই তথ্য। শুধু তাই নয়, কো প্রডিউসার হিসেবে কোনো টাকা না দিয়েও ইয়াশ নেবে বিশাল প্রফিট। এছাড়া বারাণসীর পর মহেশ বাবুর বেড়ে গেছে সেই ভাব, একের পর এক মুভি নিয়ে করছে কাহিনী। অ্যান্ড কথা না রাখতে পারায় ক্ষমা চাইলো রবি মোহন, কিন্তু কেন? তো চলুন শুরু করি। প্রথমে আসি রবি মোহনের কাছে, কারণ কিছুদিন আগেই পার্সোনাল লাইফের কঠিন সময় নিয়ে আবেগের বশে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে ভক্তদের মন ভেঙে দিয়েছিল সে। তবে এখন গুড নিউজ হলো, রবি মোহন তার সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। অ্যান্ড রিসেন্টলি সে সবার কাছে ক্ষমা চেয়ে জানায় জীবনের অর্ধেকটা সময় সে সিনেমাতেই কাটিয়েছে, তাই আবেগের বশে নেওয়া সেই ভুল সিদ্ধান্ত বাদ দিয়ে ভক্ত ও সহকর্মীদের হতাশ না করে তাদের ভালোবাসায় সে আবারও স্ট্রং একটা কামব্যাক দিতে চায়। এদিকে মহেশ বাবু তার নেক্সট প্রজেক্ট বারাণসীর শুটিং শেষ করতে যাচ্ছে এই অক্টোবরে। সিনেমাটি প্যান ইন্ডিয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। কিন্তু এরপর কি? বড় বড় প্রযোজকরা তাকে মোটা অঙ্কের অগ্রিম টাকা দিতে চাইলেও তিনি কোনো তাড়াহুড়ো করছে না, কারণ রাজা মৌলির মতো পরিচালকের সাথে কাজ করার পর মহেশ বাবুর প্ল্যান এখন অনেক বড়। যেহেতু বারাণসীর সাথে আন্তর্জাতিক স্টুডিওগুলো যুক্ত আছে, তাই তিনি এখন কোনো সাধারণ প্যান ইন্ডিয়ান প্রজেক্টে আটকে না থেকে সরাসরি হলিউড বা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বড় প্রজেক্টের প্রাথমিক আলোচনা শুরু করতে যাচ্ছেন। অ্যান্ড এই বছরের শেষে হয়তো এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। অ্যান্ড ফাইনালি আসি ইয়াশের টক্সিক নিয়ে। আগামী 26শে আগস্ট রিলিজ পেতে যাচ্ছে এই হাই ভোল্টেজ অ্যাকশন থ্রিলার। তবে তার আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিপোর্টস থেকে জানা গেল এই সিনেমার স্টারদের পারিশ্রমিক আকাশচুম্বী। তবে মজার বিষয় হলো, ইয়াশ যখন এই সিনেমাতে সাইন করে তখন এর প্রযোজনা সংস্থা এবং পরিচালক গীতু মোহন দাস কারুরই তেমন বড় কোনো ম্যাসিভ হিট ছিল না, কিন্তু ইয়াশ যুক্ত হওয়ার পর থেকেই মূলত তারা লাইমলাইটে আসে। অ্যান্ড এই সিনেমায় ইয়াশ কিন্তু নিজেও একজন কো প্রডিউসার, আর পারিশ্রমিক বাবদ ইয়াশ নিচ্ছে 50 কোটি রুপি। তবে এখানেই শেষ নয়, কোনো টাকা বিনিয়োগ না করেই সিনেমার লভ্যাংশের একটা বড় অংশ যাবে সরাসরি তার পকেটে। তবে দেখতে গেলে এটা এখন একটা রুলস হয়ে গেছে, বড় কোনো স্টার সিনেমাতে থাকলেই তাদের এই প্রফিট দিতেই হয়। বাট বাকি স্টারদের মধ্যে লিড অ্যাক্ট্রেস কিয়ারা আদভানি নিচ্ছে তার কেরিয়ারের হাইস্ট 15 কোটি রুপি, নয়নতারা পাচ্ছে 12 কোটি রুপি এবং তারা সুতারিয়া ও রুকমনি বাসন্ত দুজনে নিচ্ছে 3 কোটি রুপি করে। এছাড়া হুমা কুরেশি পাচ্ছে 2 কোটি রুপি। সব মিলিয়ে শুধুমাত্র পারিশ্রমিক বাবদ খরচই 100 কোটি রুপি।